আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য একটা টেম্পারেচার কন্ট্রোলার আছে, সেটা হচ্ছে এইটা, যেটা আমরা অলরেডি দেখেছি যে কিভাবে টেম্পারেচার বাড়াতে হবে বা কমাতে হবে। এইটা হলো আমাদের স্যাটে ক্লিক করে আমি যখন আপার অ্যারোতে ক্লিক করব টেম্পারেচার এনরিচ হবে বা ইনক্রিজ হবে, এখানে ক্লিক করে টেম্পারেচার ডাউন হবে, দ্যাট মিন্স ডিক্রিজ হবে। আর এটা হলো আমাদের এই স্পেসিফিক পোর্শনটা কখনো যদি আমাদের এখানে যে ইয়েটা থাকবে, আমাদের রাউন্ড বোতলটা থাকবে যেটার মধ্যে রিয়াকশন আমরা কমপ্লিট করেছি, এটাকে যদি কখনো পানির কাছে নিয়ে যেতে হয়, এই হিটিং বাতের পানির কাছে গরমে আমাদেরকে রোটেট করার প্রয়োজন হয়, তখন আমরা এখানে এখানে একটা বাটন আছে সেটাতে প্রেস করে আমরা উপরে উঠাতে পারি, আবার নিচেও নামাতে পারি। এখানে ক্লিক করে এভাবে আমরা উপরে উঠাতে পারি, নিচেও নামাতে পারি, উপরে উঠাতে পারি, নিচে নামাতে পারি। এভাবে আমরা আমাদের স্পেসিফিক এরিয়াতে রেখে আমরা আমাদের রাউন্ড বোতল, যেটার মধ্যে আমরা আরবি বোতল বলা হয়, সে আরবি বোতলের মধ্যে আমাদের প্রোডাক্টটা রেখে আমি চাইলে কি রোটেট করাতে পারি এই হিটিং বাতে রেখে। হিটিং বাতের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা একটা এক্সটার্নাল টেম্পারেচার কন্ট্রোলার রেখেছি, যেটার মাধ্যমে কীভাবে টেম্পারেচার কন্ট্রোল করতে হয় সেটা আমি অলরেডি বলেছি। আর আরেকটা বিষয় হচ্ছে ভ্যাকুয়াম পাম্প। এই ভ্যাকুয়াম পাম্প হলো বুচি কোম্পানির। এই ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে দেখা যায় যে এটা হলো B100। এই ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে আমরা এখানে টোটাল সাকশন, দ্যাট মিন্স সলভেন্টকে সেপারেট করার কাজটা করে এখানে ভ্যাকুয়াম পাম্প। আর ওভারঅল বিষয় আছে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে রোটেটিংয়ের কাজটা করার জন্য যেই এক্সটার্নাল একটা স্লট লাগানো হয়েছে সেটা হচ্ছে এইটা, যেটা মূলত এইটা কাজ করে যাতে করে প্রপারলি যদি আমরা করতে চাই, রোটেট করানোর জন্য আমাদের ওইটা কানেক্ট করতে হবে ইলেকট্রিসিটির সাথে। সো এটা হলো আমাদের ইন করার জন্য, দ্যাট মিন্স এই সিস্টেমটা যাতে করে আমাদের কুলিং এবং এই স্পেসিফিক ইন পোর্শনে যেটার মাধ্যমে পানি ইন করে এবং এটার মাধ্যমে পানি আউট হয়, যেটা টোটালি কুল থাকে বা টেম্পারেচার অনেক কম থাকে। সো এভাবে আমরা আমার রোটা পেপারের মাধ্যমে আমাদের আরবি বোতলের মধ্যে থাকা রিয়াকশনের প্রোডাক্টগুলোকে সলভেন্ট থেকে সেপারেট করতে পারি। এই সলভেন্ট থেকে সেপারেট করার জন্য মূলত এটা কাজ করা হয়। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কখনও রোটা পেপার ইউজ করেন, প্রথমেই আপনাকে কাজ করার পূর্ব মুহূর্তেই এই স্পেসিফিক পোর্শন, সেটার মধ্য দিয়ে আপনি এখানে ক্লিক করে টেনে এই পোর্শনটাতে এই স্পেসিফিক পোর্শনটাতে একটু গ্রিস বা বেসলিন টাইপের কম্পাউন্ডগুলো লাগিয়ে রাখবেন, যাতে করে কখনো আটকে না যায়, যাতে করে ইজিলি স্মুথলি সেটা রোটেট করতে পারে। তো আপনারা যখন অনেক দিন পর বা একদিন বা দুদিন পর কখনো রোটা পেপার ইউজ করতে হবে, তখনই এখানে এই পোর্শনটাতে চারোদিকে গ্রিস লাগিয়ে বা বেসলিন টাইপের কম্পাউন্ডগুলো লাগিয়ে আমরা আমাদের কাজটা করব, যাতে করে স্মুথলি কাজ করতে পারি। আমরা কাজ করার মুহূর্তে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে একটা দেখেন হোল বা ছিদ্র আছে, এই স্পেসিফিক হোলটা, এইটা যখন আমাদের কোনো কাজ শেষ হয়ে যাবে, আমাদেরটা ওই কাজটা শেষ হওয়ার পর যখন আমরা এই আরবি বোতল এখানে যেটা কানেক্টেড থাকবে, এই আরবি বোতলটাকে যখন ছুটাতে চাবো বা আলাদাভাবে ডিসকানেক্ট করতে চাইবো এই স্পেসিফিক অ্যাডাপ্টার থেকে, তখন আমরা এখানের এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটাকে নিচের দিকে নিয়ে আমরা ভ্যাকুয়াম বা এয়ারটাকে ছেড়ে নিব। ছাড়ার পরে এটা লুজ হয়ে যাবে, আমরা এটাকে খুলিয়ে নিতে পারবো বা ওপেন করতে পারবো। আর যখন আমরা এখানে কাজ কন্টিনিউ করবে, তখন আমরা এটাকে উপরের দিকে রাখতে পারি বা এদিকে রাখতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। এটা রাখার পরে দেখা যাবে যে প্রপারলি আমরা আমাদের যেই কাজটা ভ্যাকুয়াম করা প্লাস রিঅ্যাকশন প্রোডাক্ট থেকে সলভেন্টকে সেপারেট করার কাজগুলো আমরা করতে পারবো ইজিলি। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন এখানে আরবিটা নেবেন, আরবিটা নেওয়ার পর অবভিয়াসলি এখানে একটা অ্যাডাপ্টার থাকবে, অ্যাডাপ্টারের সাথে আপনি আরবিটা লাগিয়ে নেবেন। এটার জন্য আপনাকে প্রপারলি এখানে কানেক্ট করতে হবে। যখন আপনি কানেক্ট করবেন অ্যাডাপ্টারটা, তখন আপনাকে অবভিয়াসলি এভাবে আপনি কানেক্ট করে নেবেন, যাতে করে এটা প্রপারলি এটা কানেক্ট হতে পারে। এটা কানেক্ট হওয়ার পর আমরা আমাদের যেই কাজগুলো সেগুলো করতে পারবো। এই স্পেসিফিক রোটা পেপারের কাজের মধ্যে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এইটা রেগুলেটর, যেটার মাধ্যমে আমরা
আমাদের কতটা স্পিডে রোটেট করবে রোটা ব্যাপারটা সেটা আমরা কন্ট্রোল করতে পারবি। আমরা কি 8-এ দিব, 7-এ দিব অর 6-এ দিব, সেটা আমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করবে যে ওভারঅল প্রোডাক্ট মিক্সচারটা কেমন, এটা কি এদিকে আসতে পারে, বাম্পিং করে আসতে পারে, সেটাকে সব কিছু মাথায় রেখে আমরা 4-5-এর মধ্যে রাখতে পারি। এখানে আমরা দেখেন যে ভ্যালুগুলো সেটা 4 অথবা 5-এর মধ্যে রাখতে পারি। এটা আমাদের টোটালি রিয়াকশন এনভায়রনমেন্ট প্লাস প্রোডাক্ট যেটা পেয়েছি রিয়াকশনের পর সেটার উপর ডিপেন্ড করবে। এভাবে আমরা আমাদের রোটা ব্যাপারটা যেটা ইউজ করতে পারি, এভাবে আপনারা আপনাদের ল্যাবরেটরিতে রোটা ব্যাপার ইউজ করতে পারবেন। সো যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা উইদাউট এনি হেসিটেশন অ্যাপ্রোচ করতে পারেন। সো গাইস, দিটস অল অ্যাবাউট টুডে। Thank you for watching this video. Stay tuned, stay connected with this channel, hit the subscribe button and press the bell icon for watching this kind of videos in future.